আপনাকে স্বাগত রিয়ার রকমারি রান্নাঘরে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা বানাচ্ছি তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মিক্সিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো 1 কিলো দুধের বানানো ছানা, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো তার মধ্যে সামান্য একটু গরম মশলা, আর দেবো 1 চামচের মতো, 1 চামচ থেকে একটু কম, একটু ধনিয়া পাউডার, দেবো সামান্য অল্প চিলি ফ্লেক্স, আর একটু দেবো একটু 1 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, যেহেতু আমার ঘরে ছিল না তাই আমি একটু গুঁড়ো দুধ দিলাম। একটা টোস্ট বিস্কুট যেটাকে ভেঙে দুটুকরো করে দিয়েছি, এটা বাইন্ডিংয়ের জন্য। আপনাদের ঘরে ব্রেড ক্রাম্স থাকলে সেটা দেবেন, যখন যেটা নেই সেটা পরিবর্তে যেটা লাগে সেটাই দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি কিছুটা, চাইলে তো পুদিনা পাতাও দিতে পারেন। এবার এখান থেকে কিছুটা নিয়ে এই যেরকম হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি অবশ্যই আগে, তারপর একটু এরকম লম্বা লম্বা কাবাবের মতো একটু শেপ করে নিয়ে এই থালাটার মধ্যে রেখে দেবো। প্রত্যেকটাই এভাবে বানিয়ে নেবো। থালাটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, এবার প্রত্যেকটা বানিয়ে নিই। এইভাবে প্রতিটা বানিয়ে নিই। এটা কাবাব বা মুইঠা যে যাই বলো, এরকমভাবে প্রতিটা বানিয়ে নিয়ে এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে এগুলোকে একটু ফ্রাই করে, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একে একে এগুলো দিয়ে দেবো। এভাবে সব কটাকে একটু এপিট এপিট করে হালকা করে ভেজে নেবো। কটাকে এভাবে ভেজে তুলে নিয়েছি। এবার গ্রেভিটা বানানোর পালা। গ্রেভিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেবো 1 চামচ বাটার। এটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু বড় বড় করে কাটা পেঁয়াজ আর লঙ্কা চিরা। এর মধ্যে দিয়ে দেবো 10-12টা মতো কাজু। এবার এটাকে ভালো করে একটু গোলাপি হওয়া পর্যন্ত ভেজে নেবো। পিঙ্ক হয়ে গেলে এরকম না কুচিয়ে কতগুলো ধনেপাতা এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভেজে নেবো। পেঁয়াজটাকে এবার এরকম মিক্সির বাটিতে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এবার এটাকে পেস্ট করে নেবো। অল্প একটু সামান্য তেল, আর দিয়ে দেবো 1 চামচ বাটার। এর মধ্যে দিয়ে দেবো 2-3টে লবঙ্গ, 2-3টে এলাচ আর দারচিনি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে মিশিয়ে নেবো। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে যে মশলাটা আমরা পেঁয়াজের পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে একটু মিক্সিটা ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। মশলাটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, মশলা শুধু এইটুকু। এবার এটাকে ভালো করে কষিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এবার এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষে গেছে। এবার তেল ছাড়ছে পাশ থেকে। গ্রেভি রাখতে চাই ততটুকু জল দেবো, বুঝে যতটুকু গ্রেভি আমার প্রয়োজন। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দিতে পারেন। আর এর মধ্যে ওই একে একে মুইঠা বলুন আর কাবাব বলুন, যেগুলোই বলুন সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা এরকম ভালো করে ফুটে গেলে উপর থেকে একটু মেথি হাতে এরকম ক্রাশ করে দিয়ে দেবো। এরকম গ্রেভিটা ঘন হয়ে গেলে এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি আর সামান্য একটু পাতিলেবুর রস চিপে দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি।